হলো লাল। ও বৃন্দাবনের হোলি খেলে নন্দের দুলাল। শোনো শোনো গাইছে সবাই, শোনো গো শোনো শোনো গাইছে সবাই, ফাগুনেরই জয় এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। গুড মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা, তাই আপনাদের সবাইকে দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, রাধে রাধে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সকাল এখন 5টা মতো বাজে। শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম মন্দিরে মঙ্গলারতি শুরু হয়ে গেল। তাই আমরা সবাই ভক্তগণেরা ফ্রেশ হয়ে শুদ্ধ বস্ত্র পরে গুরুজির সাথে সাথে এখন হরি নাম সংকীর্তন গান গাইতে থাকবো। এবং বৈষ্ণবগণের প্রাণধাম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব 539তম মহা উৎসব পৃথিবীর সর্বত্র বৈষ্ণবগণ উদযাপন করছেন। আর আমরা সেই মহাপ্রভু আবির্ভাব তিথিতে শ্রীমান মহাপ্রভুর নবকলেবর বিগ্রহ স্থাপিত হবে এবং সেই মহোৎসবে বহু ভক্তগণ এখানে সমাগত হয়েছে। অভিষেকের সময় শৃঙ্গার আরতির পরের থেকেই শুরু হবে, 8:30টায় হরিনাম শুরু হবে এবং তারপরে 9টার থেকে আমাদের অভিষেক প্রারম্ভ হবে। তারপরে পূজন এবং তৎসহিতে বেদধ্বনি সহিতে আমাদের এই কার্য সম্পন্ন হবে এবং হরিনাম সংকীর্তন থাকবে। ভক্তগণ যারা রয়েছেন আপনারা সকলেই এখানে থাকবেন এবং এই ভগবত ভজন পূজার আনন্দ নেবেন। তারপর হোলি উৎসব আমাদের ভিতর প্রাঙ্গণে প্রথমে পুষ্পলি হবে অভিষেক পূজনের পরে, তারপরে আমাদের যে রঙের সময় আমরা বলে দেবো একটু পরে হবে, কারণ সংকীর্তন আদি চলতে থাকবে। সংকীর্তন বিশ্রাম অন্তে হতে পারে, শেষের দিকেও গিয়ে আমাদের হতে পারে, কিন্তু সেটা একটু পরে করব অভিষেক পূজনের পরে। আপনারা সেইভাবে আনন্দের জন্য যারা থাকবেন ঠাকুরের আশেপাশে সকলেই ঘিরে ঘিরে থাকবেন। ঠাকুর কখনো কিভাবে আনন্দ দেন এবং কিভাবে তিনি রং বর্ষণ করবেন আমাদের প্রতি আমরা জানি না, এবং গৃহে যাওয়ার সময় কোন রঙে হৃদয়কে রাঙিয়ে নিয়ে যাব, কোন রঙে মনকে রাঙিয়ে নিয়ে যাব আমরা জানি না। যার যেমন ভাব, যার যেমন শ্রদ্ধা, তার তেমন ভাব অনুসারেই তার লাভ হবে।
দেখুন এই ভক্তরা এরা বৃন্দাবন থেকে শরীর অসুস্থতার জন্য চলে গিয়েছিল, আবার এই রাত্রের মধ্যে রাধারানী তাদের ডেকে নিয়েছে এবং বনরঙে তাদের মনকে রাগিয়ে দিয়েছেন। তারাই জানে সারা রাত ঘুমায়নি, এই যে এসে পৌঁছেছে, এসে মঙ্গলারতি করছে। জানি না গৌর হরির কোন ইচ্ছা, নিতাই গৌর হরি। ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর নববিগ্রহ এখন অভিষেক হচ্ছে, তারপরে মন্দিরে স্থাপিত করা হবে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ বা তার অন্য রূপে পূজার মাধ্যমে বাঙালির ঘরে ঘরে বা মন্দিরে দোলযাত্রার উৎসব পালিত হয়। আবার বহির্বঙ্গে দোলযাত্রার পরদিন হোলি উৎসব পালন করা হয়। বসন্তকালে উৎসবটি পালিত হয় বলে একে বসন্ত উৎসবও বলা হয়। আবার দোল পূর্ণিমার পুণ্যতিথিতে ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন বলে একে গৌর পূর্ণিমাও বলা হয়। পৌরাণিক পাণ্ডতা অনুযায়ী এই পুণ্যতিথিতে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের পূর্ণভূমিতে রাধারানীও আনন্দ খেলায় মেতেছিলেন। আর সেই কারণেই সুদূর প্রাচীনকাল থেকেই দোল পূর্ণিমার তিথিতে রঙের উৎসব পালিত হয়। আবার ভগবত পুরাণ মতে অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়কে কেন্দ্র করে এই আনন্দের উৎসবটি পালিত হয়। বিষ্ণু পুরাণ মতে হোলিকা দহনের মাধ্যমে অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় ঘটে। আর সেই বিজয় আনন্দকে ঘিরে পরদিন পালিত হয় রঙের উৎসব দোলযাত্রা। রাধা কৃষ্ণের বৃন্দাবনে আবির খেলাই হোক বা ভগবান বিষ্ণুর দ্বারা হোলিকা দহনের কাহানিই হোক, দোল উৎসব সম্পূর্ণরূপে ভগবান বিষ্ণু বা তার অন্য রূপের উদ্দেশ্যে সমর্পিত। এই কারণেই এই দিনটিতে কৃষ্ণ পূজা বা গোপাল পূজা অথবা নারায়ণের পূজা বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই আপনারা আপনাদের গৃহে ভগবান বিষ্ণুর যে রূপে পুজো করতে চান পুজো করতে পারেন। দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ বা ছোট গোপালের চরণে আবির দিলে জীবনের সুখ সমৃদ্ধি আসে।
সবাই একে আমাদের পর ফেলবো, ঠিক আছে না? যাই, ঠিক আছে, হ্যাঁ সবাই বল হয়ে যায়, যার সামনে ফুল এক করে নেই, ঠিক আছে? হ্যাঁ সবাই, হ্যাঁ ঠিক আছে না? এইবার আমরা যে যে গান গাইতে পারবে গাও, এবার আনন্দ করো। এখানে চেয়ার লাগবে, মহারাজ বলবে তাই না? তারপরে আমরা আনন্দ উৎসব করবো। ঠিক আছে, আবির্ভাব জয়ন্তী কি নিতাই গৌর নবকলেবর প্রতিষ্ঠা মহোৎসব কি ভগবান না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, এসো গো এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলো রাধা রানী কি জয়, আজকের আনন্দ কি জয়, বাকে বিহারী লাল কি জয়, শ্রী শ্রী বৃন্দাবন ধাম কি জয়।